রয়েছে তৃণমূলের চার রত্ন। আর রিপাবলিক বাংলার টানা খবরের জের শেষ পর্যন্ত নথি স্বীকার করেছেন কাজল শেখ। বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ নথি স্বীকার করেছেন। নানুরে আরএসএস সদস্যকে হুমকি তৃণমূলের এবং অভিযোগ মানলেন। শেষ পর্যন্ত অভিযোগ মেনেছেন বীরভূমের জেলা পরিষদের সভাপতি কাজল শেখ। যে ঘটনাটি ঘটেছে, যদি ঘটনার সত্যতা থাকে তাহলে অবশ্যই যে অপরাধী দলগতভাবে তার ব্যবস্থা নেওয়া হবে। আর যদি অপরাধের সত্যতা প্রমাণ হয়, এখনো পর্যন্ত আমার কাছে যেটুকু খবর আছে কোনো এফআইআর হয়নি এর বিরুদ্ধে। যদি এফআইআর হয়, পুলিশ প্রশাসন আছে। আপনাকে একটা নাম বলি, মিলন শেখ নানুন ব্লক কৃষি দপ্তরের কর্মাধ্যক্ষ, আজিজুল শেখ তৃণমূল নেতা, সমীর শেখ, আদর শেখ, এরা সবাই তৃণমূল কংগ্রেস। আমাদের প্রশ্ন হচ্ছে আপনি এন্ডোর্স করছেন না। কিছুদিন আগে আমাকে বাঘের পিঠে চাপানো হয়েছিল। আমি কি বাঘের পিঠে চেপেছিলাম? আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখেছি যে বাঘের পিঠে, সিংহের পিঠে কাজল শেখ চেপে রয়েছে। আমি চেপেছিলাম? ওটা এআই বানানো হয়েছিল। তো এটা এআই কিনা দেখতে হবে। আমরা কোনোভাবে মান্যতা দেবো না, কোনোভাবেই এরা ছাড় পাবে না যারা ধর্ম নিয়ে রাজনীতি করে। এটা শেষ প্রশ্ন করছি, পরিবার ভয়ঙ্কর আতঙ্কিত। আপনি কি এটা নিশ্চিত করছেন যে এই পরিবারের ওপর আর কোনো আক্রমণ হবে না, তাদেরকে কোনো কটূক্তি করা হবে না? আমি এখনো বলছি এবং আমি সুনিশ্চিত করছি, ওই পরিবারটা আমাদেরই পরিবার। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমার দলের কোনো কর্মী এই কাজ করে থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রিপাবলিক বাংলার টানা খবরেছে, রিপাবলিক বাংলার টানা প্রশ্ন, এবং সেখানে রিপাবলিক বাংলার ক্যামেরার মুখোমুখি হয়ে বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ পরিষ্কার কি বলেন আপনারা শুনলেন, যে ব্যবস্থা নেওয়া হবে, আমরা ধর্ম নিয়ে কোনো রকম কিছু এগুলো করি না, এবং সেখানে পরিবারের পাশে তারা থাকবেন এমনটা আশ্বাস দিয়েছেন। কিন্তু এবার কাজের কাজ কিছু হয় কিনা সেটাও আমরা দেখব। এবং সেখানে আসলে যখন জেলা তৃণমূল নেতৃত্বের কথা বলছে, সেখানে আদতে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা সেটাও কিন্তু আমরা ছেড়ে দিলাম সময়ের ওপরে। আর ঠিক সেই জায়গা থেকেই নানুরে এই ঘটনা হবার পর থেকেই হিন্দু সন্ন্যাসী স্বামী রামানন্দ তীর্থ এবং একই সঙ্গে গবেষক মানস ভট্টাচার্য তারা কি জানিয়েছেন, শোনাই এক এক করে। আমরা সাধু সন্তদের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং শাসক দলকে ধিক্কার জানাচ্ছি। কেন হিন্দুদের উপরে বারবারই অশুভ আক্রমণ? কেন হিন্দুরা সব টার্গেট হচ্ছে বারবার? এখনো তো আমরা রাজ্যে 70%। এই অসভ্যতামি, এই অন্যায় সনাতনীদের উপর রাষ্ট্রীয়ভাবে আর কতদিন চলবে, এটা আমাদের প্রশ্ন। 2026 এসে এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দার। কারণ আরএসএস কোনো রাজনৈতিক দল নয়, একটি সামাজিক সংগঠন। সেই কারণে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আরএসএসের কোনো রকমের প্রতিদ্বন্দ্বিতা নেই। আমরা জানি এমনিতেই নানুর ভীষণ ডিস্টার্ব এরিয়া। দীর্ঘদিন ধরে সিপিএমের আমল থেকে নানুর মূলত বোম, বন্দুক আর মাসল পাওয়ারের জন্য বিখ্যাত ছিল। আরএসএস এবং বিজেপি করার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে, সেই মাসল পাওয়ারের আস্ফালন দেখানোর জন্যই আশা করি সমবেতভাবে এর প্রতিবাদ হবে এবং ভবিষ্যতে বীরভূমের মাটিতে এই ধরনের কোনো ঘটনা আর ঘটবে না। আরএসএস সদস্য রিন্টু পালকে বিজেপি এবং আরএসএস ছাড়ার জন্য শাসা নিয়ে তৃণমূলে ভিডিও ভাইরাল হতে একেবারে রাজ্য জুড়ে শোরগোল। এটা কিন্তু বাংলাদেশে কোনো জিহাদিদের উৎপাত নয়, এটা আমাদের বাংলার ছবি, এবং যেটা নিয়ে কিন্তু কোথাও গিয়ে উৎকণ্ঠায় রয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সিঙ্গুর থেকে তিনি কিন্তু সেই মহা জঙ্গলরাজকে এখান থেকে উৎপাদন করার কথাই বলেছেন। একবার আপনাদেরকে শোনাই রাজ্য বিজেপি প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার তিনি কি জানিয়েছেন, এবং একই সঙ্গে যে ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির তার বা কি বক্তব্য এই প্রসঙ্গে শোনাই এক এক করে। এসব বিক্ষিপ্ত ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের অজান্তে হচ্ছে, এটা আমি মানি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কনফিডেন্সে রেখে অনেক কিছু দুর্ঘটনা, অনেক কিছু উল্টোপাল্টা ক্ষমতার দাম্ভিকতা, বলপ্রয়োগ এসব সাধারণ মানুষের উপরে করছে। কেউ আরএসএস করারও গণতান্ত্রিকভাবে তার অধিকার আছে, কেউ মুসলিম লীগ করারও অধিকার আছে, আমার জেইউপি পার্টিতেও সবার অংশগ্রহণ করার অধিকার আছে। শুধুমাত্র টিএমসি করলেই তার সব ছাড় আর বাকিরা তাদের সব কিছু বন্ধ হবে। আর আজকের মমতা বন্দ্যোপাধ্যায় আকাশ আর পাতাল তফাৎ হয়ে গেছে। তিনি অন্ধ ধৃতরাষ্ট্রের মতো শুধু আমলাতান্ত্রিক রাজ্য চালাচ্ছেন। যে আক্রমণ একতরফা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এবং তাদের সঙ্গে জড়িত প্রশাসনের একাংশ করছেন, মানুষ কে মানছে না। মানুষ সেটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে।
কোনো জায়গাতে আর তৃণমূল কংগ্রেস নেই। শুধু গাজোয়ারি নিরপেক্ষ যদি হয়ে যায় পুলিশ, তাহলে দেখা যাবে এই গণজাগরণের ফলে এই বাংলায় কোথাও তৃণমূলের কোনো নেতা এই ধরনের করার ক্ষমতা তো দূরস্থান, এদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।